জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে, চাইলেও 1 মাসের মধ্যে সমাধান সম্ভব নয়। ঢাকা চেম্বার আয়োজিত রাজস্ব ও মুদ্রানীতি বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের দাবি জানান উদ্যোক্তারা। দেশের অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরতে সকালে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। প্রধান অতিথি অর্থমন্ত্রী জানান, নানামুখী সংকটে আছে অর্থনীতি। আমাদের কপাল হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্টে সবসময় ক্ষমতায় আসি। ইকোনমি যখন একদম খারাপ অবস্থায় চলে যায়, ডিভাস্টেটেড হয়, তখনই বিএনপি আবার ক্ষমতায় আসে। জ্বালানি সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী। বলেন, সরকার ন্যূনতম 3 মাসের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। এছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি, ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2, 3, 4টা এফএসআরইউ নেগোশিয়েট করতেছি। কিন্তু এফএসআরইউ বললে তো কালকে সকালে হয় না। এটা এফএসআরইউ নেগোশিয়েট করতে হয়, এটার আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। সেমিনারে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ তুলে ধরে শিল্প উদ্যোক্তা ও ব্যাংকাররা জানান, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। 2026 সালের অর্থ বছরের কোয়ার্টার 2-তে নেট ইনভেস্টমেন্ট হয়েছে মাত্র $0.46 বিলিয়ন এবং বেসরকারি বিনিয়োগ জিডিপির মাত্র 21%। হাই ইন্টারেস্ট রেট, জ্বালানি সংকট, জমি অধিগ্রহণের জটিলতা এবং নীতিগত অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। শুধুমাত্র রেট যদি আমি কমি দিই, আপনার ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা কি ইনভেস্টমেন্ট করবেন? আমি 0% যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন না। আজকে যেখানে এনার্জি হ্যাজ বিকাম দ্য মেইন ইস্যু, লোকাল ইনভেস্টর যারা আছেন ওদেরকে আপনি যদি কনজেনারেল অ্যাটমসফিয়ার দিতে না পারেন, এই বিদেশি ইনভেস্টর আসবে না। অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত এবং জ্বালানি সংকট অর্থনীতিকে চাপে ফেলেছে। এর সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধনের প্রবাহ কমে যাওয়ার শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় প্রয়োজন। 2 ধরনের বড় কষ্ট আছে বাংলাদেশের মধ্যে। একটা হচ্ছে উদ্যোক্তারা যেভাবে আগাতে চায় সেটা পারছে না, আবার সাধারণ মানুষও কষ্টে আছে। তাদের ওয়েজ গ্রোথ ইজ নট কিপিং আপ উইথ ইনফ্লেশন, তার মানে রিয়েল ওয়েজ ইজ স্ট্যাগনেন্ট। ফিসকাল প্রপোজালের সাথে আমাদের যে মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি, এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা আমি মনে করি যে সেটা ঠিক নাই, এবং আমাদের এইসবগুলোতে আমাদের চিন্তা করতে হবে। এলডিসি থেকে উত্তোলনের পর বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে আইনি সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন ব্যবসায়ীরা। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদও উঠে আসে সেমিনারে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।